এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। উত্তমের মৃতদেহের গলায় মালা পরালেন সুচিত্রা। পাশ থেকে কি বললেন গৌরী দেবী জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সালটা 1980, তারিখ 24শে জুলাই। রাত তখন প্রায় 10টা। হঠাৎ ফোন বেজে উঠল সুচিত্রা সেনের বাড়ির। মহানায়িকা তখন বাড়িতেই ছিলেন। দোতলার লম্বা সিঁড়ির ঠিক কোনায় রাখা ছিল লম্বা পিতলের হাতলের ফোনটি। ফোনটি ধরলেন সুচিত্রা। হ্যালো, কে বলছেন? তারপরে নিস্তব্ধতা। সুচিত্রা বললেন, শান্ত থেকো, বড় বিপদ এসেছে, মন শান্ত রাখতে হবে। সুচিত্রার গাল বেয়ে পড়ছিল অশ্রুধারা। চোখ মুছে সুচিত্রা ফের দোতলায় উঠে গেলেন, ঘরের দরজা বন্ধ করলেন। সেদিন ফোন মারফত মহানায়কের মৃত্যু খবর পেয়েছিলেন মহানায়িকা। কেঁপে উঠেছিল তার হৃদয়। যে উত্তম সুচিত্রা ভারতীয় চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, সেই জুটির সেই দিন যেন যাত্রা শেষ হলো। থমকে গিয়েছিলেন মহানায়িকা। সুচিত্রার ঘনিষ্ঠদের কথায় সেই দিন ফোন আসার পর যে ঘরের দরজা বন্ধ করেছিলেন সুচিত্রা, তা খুলেছিলেন রাত 2:30-এর সময়। অত রাতেই বাড়ি থেকে বেরিয়ে পা রেখেছিলেন উত্তম কুমারের ভবানীপুরের বাড়িতে। পরনে সবুজ পাড়ের সাদা তাঁতের শাড়ি, হাতে রজনীগন্ধার মালা। রাত 2:30 নাগাদ যখন উত্তমের ভবানীপুরের বাড়িতে পৌঁছালেন সুচিত্রা, তখন মহানায়কের মরদেহ ঘিরে বসেছিলেন স্ত্রী গৌরী দেবী এবং ভাই তরুণ কুমার। উত্তম তখন চিরনিদ্রায়। সুচিত্রা অপলক তাকিয়ে রইলেন উত্তমের দিকে। না, সেবার আর রীনা ব্রাউন ও কৃষ্ণেন্দুর চোখে চোখে কথা হলো না। বরং সেদিন সুচিত্রার দীর্ঘশ্বাসের শব্দই শোনা গিয়েছিল ভবানীপুরের বাড়িতে। সুচিত্রার হাতে রাখা রজনীগন্ধার মালাটি উত্তমের গলায় দেবেন নাকি পায়ে, নাকি বুকের উপর, তা বুঝেই উঠতে পারছিলেন না। হঠাৎ করে উত্তমের স্ত্রী গৌরী দেবী মহানায়িকাকে বলে উঠলেন, রমাদি, মালাটা তুমি ওর গলাতেই পরিয়ে দাও। সিনেমায় তো অনেকবার পরিয়েছ, আজও শেষবারের মতো তুমিই পরিয়ে দাও। নিশ্চিন্তে যাত্রা করুন তোমার উত্তম। এতক্ষণ অনেক কষ্টে নিজের চোখের জল আটকে রেখেছিলেন সুচিত্রা। গৌরী দেবীর এই কথাই যেন কেঁপে উঠলেন, হাউ হাউ করে কেঁদে ফেললেন মহানায়িকা। শুধু একটা কথাই বললেন, তুমি আমার আগে চলে গেলে, এতটা ফাঁকি দিলে। মহানায়ক উত্তম কুমার চলে যাওয়ার পরে আর সিনেমার পর্দায় দেখা যায়নি মহানায়িকা সুচিত্রা সেনকে। নিজেকে যেন লুকিয়ে ফেলেছিলেন তিনি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।